যত রাজাকার বলবা আগামী দিনে পূর্ব দিক থেকে অমানিসার অন্ধকার কাটিয়ে ইসলামের বিজয় প্রজ্বলিত হবে ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? আমরা রাজাকারের এই বস্তা পাশা গল্প আর শুনতে চাই না। আমরা মৌলবাদীর ত্যাগ আর শুনতে চাই না। আগামীর বাংলার জমিন হবে ইসলামের জমিন ইনশাআল্লাহ। দেখিয়ে দিব আমরা ইনশাআল্লাহ। সময় আসছে সামনে, সময় আসছে সামনে। সুতরাং বাঁকা পথে পা দেওয়া যাবে না, শয়তানের অনুসরণ করা যাবে না। যারাই নবীর উত্তরসূরি তাদের পক্ষে রায় দিতে হবে। পারবো না ইনশাআল্লাহ? ইসলামকে স্তব্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে। ষড়যন্ত্র যখন সফল হলো না, তখন বললো এক কাজ করো, নেতাকে গুম করো। নেতাকে কি করো? আর যখন কোনো পথ নাই, যখন দেখেছে সাক্ষীর সাক্ষ্যকে বিরত রাখার ক্ষমতা কারণ নাই, হাইকোর্ট থেকে সাক্ষীকে গুম করে বর্ডার ক্রস করে দাদার দেশে ইন্ডিয়ায় আটকায় রেখে হয়েছিল। করে নাই? করছে কিনা? অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করে রাখা হয়েছিল। আর যখন পারে নাই, তখন আয়নাঘরের অন্ধ প্রকোষ্ঠে পৃথিবীর তামাম আলো বাতাস খাওয়া দাওয়া সম্পর্ক লেনা দেনা থেকে বঞ্চিত করে কুঠির ঘরে অন্ধকারের ভিতরে দিনের পর দিন তাদেরকে আটকে রাখা হয়েছিল। মনে করেছেন এটা আজকের সিদ্ধান্ত? আজকের সিদ্ধান্ত নয়, এটা আজ থেকে 1500 বছর আগেকার পলিটিক্স। তারা চিন্তা করেছে যে আসলে এখন তো ইসলামের দাওয়াতকে স্তব্ধ করা সম্ভব নয়, তাহলে কি করা যায়? নেতাকে ধরো, গুম করো। নেতাকে ধরে কি করতে হবে? গুম করতে হবে। গুম তো সেই সময় কোনো ছিল না। এইভাবে সেই সুরঙ্গ খুঁড়ে সুরঙ্গের ভিতরে ঢুকিয়ে রাখার কোনো সিস্টেম ছিল না। তখন তারা কি করলো, যে সবার সাথে সম্পর্ক ব্যবসা বাণিজ্য সব কিছু ত্যায্য করে দিয়ে ছিন্ন করে দিয়ে শিয়াবে আবি তালিবের ভিতরে আটক করে রাখলো জেলখানায়। কয় বছর? জোরে বলেন, কয় বছর? 3 বছর। কি দোষ ছিল? কোন দোষ ছিল? জোরে বলেন। মুফতি আমির হামজা এদেশের তাফসীর অঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র, ঠিক না? তারে কি দোষ দেয়া হলো? সংসদ ভবন নাকি সে ভাঙতে গেছিল। এ বেচারা শরীর নিয়ে নিজেই চলতে পারে না, সংসদ ভবনের সামনে গিয়ে সে নাকি সংসদ ভবনে আক্রমণ করার পরিকল্পনা করছিল। এর জন্য তাকে 1 মাস নয় 2 মাস নয় প্রায় 3টা বছর জেলখানার ভিতরে আটকে রাখা হয়েছিল। কোনো দোষ নাই, কোনো কারণ নাই, একটাই কারণ। কি দোষ ছিল মামুনুল হকের? নিজের বউ নিয়ে ঘুরতে গেছে। কার বউ? নিজের বউ নিয়ে ঘুরতে গেছে। কি দোষটা? কোনো দোষ নাই, একটাই দোষ, ইসলামের বলিষ্ঠ একটা কণ্ঠস্বর। এটার একটা ট্যাগ দাও। কি ট্যাগ? মানি ব্যাগ চুরি করছে। কি চুরি করছে? মানি ব্যাগ চুরি করছে। মাওলানা আব্দুর রহিম সাহেব, উনি এই যে বোটবাজার মসজিদের ইমাম সাহেব গাজীপুর, মাওলানা আব্দুর রহিম সাহেব অত্যন্ত চমৎকার কথা বলে। আমি দিনের দাওয়াত যারা দেয় কি বাধাটা তাদের উপর এসেছে। মাওলানা আব্দুর রহিম সাহেব কোনো দোষ নাই, কিচ্ছু নাই। তারে বললো যে তার পকেটে 15টা ককটেল পাওয়া গেছে। সে চিন্তা করলো যে জুব্বার পকেটে কোনোদিন 15টা ককটেল আটে? বলেন না। আপনি মামলা দেন, 2-4টা ককটেলের কথা বলেন, সেটা বিশ্বাসযোগ্য হয়। জুব্বার পকেটে 15টা ককটেল কি আটে? কথা বলেন না কেন? কওমি অঙ্গনের বড় বড় আলেমদেরকে, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, এরপরে আরো যে বড় বড় জামিল সাহেব, বড় বড় যে আলেমদেরকে কোনো কারণ নাই, একটাই কারণ ছিল, তারা এই মাইকের সামনে এসে কোরআন এবং হাদিসের দাওয়াত দিত মানুষের মাঝে। যার কারণে তাদেরকে আটকে রাখা হয়েছে। আমার নবীর কোনো দোষ ছিল না, কিচ্ছু ছিল না। তাকে বয়কট করা হয়েছে একটা কারণে, হকের দাওয়াত। কিসের দাওয়াত? হকের দাওয়াত। কয় বছর আটকে রাখা হয়েছিল? 3 বছর আটকে রাখা হয়েছে। প্রিয় ভাইরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম